সো আজ আমরা দেখতে চলেছি 2024 সালে মুক্তিপ্রাপ্ত সার্ভাইভাল থ্রিলার মুভি ইডেনকে, যেটা একটা সত্য ঘটনার উপর তৈরি করা হয়। তো আর দেরি না করে শুরু করা যাক। শুরুতে আমরা দেখতে পাই প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর পৃথিবীর আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। সেই সময় এক স্বামী স্ত্রী তাদের সবকিছু ছেড়ে পৃথিবীর অন্য প্রান্তে থাকা এক নির্জন দ্বীপে চলে আসে। সেখানে রিটার্ন নামের লোকটা মাঝে মাঝে কিছু চিঠি লিখে দেয়, যা ওখান দিয়ে যাওয়া জাহাজগুলো তুলে নেয়। এর মাধ্যমে পৃথিবী জানতে পারে যে সে ওখানে কিভাবে থাকছে। রিটার মনে করে যে মানুষের জীবনে শুধু কষ্ট সহ্য করার পরেই শান্তিতে ভরতে পারে। যদি সবকিছু শুরুতেই পাওয়া যায় তবে তারা সে উন্নতি পাবে না যা তারা স্বপ্ন দেখেছে। এখন আমরা কয়েক বছর পরের দৃশ্য দেখতে পাই। আমরা একটা ফ্যামিলিকে দেখি যেখানে স্বামী হেনরি ও স্ত্রী মার্গেট এবং তাদের ছেলে হেরি আছে। এরা নিজেদের সব সম্পত্তি বিক্রি করে দিয়েছে এবং নিজেদের বাকি জীবনটা এখানে কাটানোর স্বপ্ন দেখে। আসলে হেনরি রিটারের জীবন দেখে অনেক বেশি প্রভাবিত। সে তার সব চিঠি পড়ে ফেলেছে আর সেই জন্যই সে সোজা তার স্ত্রীর কাছে যায়। সে তাকে বলে যে ডক্টর রিটারের লেখা চিঠিগুলো জার্মানিতে খুব বিখ্যাত হয়ে গেছে। যাই হোক, রিটার তাদের দেখে খুব একটা খুশি হয় না। রিটার এসে হেনিকে নিজের বাগানে নিয়ে যায় আর বোঝায় যে সে যেন ফিরে যায়, কারণ এখানে জীবনটা তেমন না যেমনটা সে ভেবে এসেছে। এই দ্বীপটা পৃথিবী থেকে আলাদা আর এজন্য এখানে যেসব পাওয়া যাবে না তা তুমি স্বপ্নেও দেখোনি। পুরো ব্যাপারটা হলো যে সে নতুন আসা অতিথিদের ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু হেনজের কথা শুনে পরিষ্কার বোঝা যায় যে সে যে এখান থেকে যাওয়ার পাত্র নয়। এরপর রিটার তাদের গুহার কাছে নিয়ে যায় যে তারা এখানে থাকতে পারে, কিন্তু এটা মনে রেখো যে এখানে জল খুব কম, শুধুমাত্র বৃষ্টির জল জমিয়ে দিনের পর দিন কাটাতে হয়। এখন তারা যাওয়ার পরে পুরো ফ্যামিলি কাজে লেগে পড়ে যাতে বৃষ্টির সিজন আসলে তারা জল জমাতে পারে। তারা হাড় ভাঙা পরিশ্রম করে আর একটা পাইপলাইন বানিয়ে ফেলে যার জল সোজা গিয়ে একটা গর্তে পড়ে, আর এভাবেই তাদের জলের সোর্স তৈরি হয়ে যায়। এক রাতে ডোরা ওরা তার স্বামীকে বলে যে সে ওই ফ্যামিলি আসার সাথে খুশি না, তাদের ওই জায়গায় নিয়ে যাওয়া ঠিক হয়নি। তখন রিটার জানায় যে সে তাদের এমন জায়গায় ছেড়েছে যেখানে না ফসল ফলতে পারে না সহজে জল পাওয়া যায়। তারা কিছুদিনের অতিথি মাত্র। এটা শোনার পর ডোরার মুখে একটা শান্তির হাসি আসে। অন্যদিকে মার্কেট কঠিন সব সমস্যার সাথে যেমন তেমন করে রাত কাটায়। অদ্ভুত সব পোকামাকড় আর বুনোজ জানোয়ারের আওয়াজ তাকে ঘুমোতে দেয় না, কিন্তু তারপরেও সে একবারের জন্যেও বলে না যে তাকে ফিরে যেতে হবে। এর মধ্যে আমরা জানতে পারি যে সে 3 মাসের প্রেগনেন্ট, যা শুনে হেনরি অনেক খুশি হয়। দুটো ফ্যামিলি নিজেদের প্রতিদিনের কাজকর্মে লেগে পড়ে। তখনই একদিন তারা তপু বা কামানোর গলার আওয়াজ শুনতে পায়। তাকেই তারা দেখে যে তাদের দিকে একটা নৌকা আসছে যার আকার অনেক বড়। কিছুক্ষণ পর যখন সেটা পাড়ে এসে লাগে তখন সেখান থেকে ব্যারোনেস নামের এক মহিলা নামে, আর তার 2 প্রেমিক রবার্ট আর রুডিও তার সাথে আছে। এই দ্বীপের সৌন্দর্য দেখার পর ব্যারনেস ইমোশনাল হয়ে যায় আর স্বপ্ন দেখে যে সে এখানে একটা অলিশান রিসোর্স বানাবে। এর মাঝে সে জানতে পারে যে এখানে ওই ডাক্তার থাকে যার চিঠিগুলো বেশ ফেমাস, আর সেই জন্যই সে ডোরার সাথে দেখা করতে যায় আর নিজের প্রশংসা করে, বলে যে সে একজন ধনী মহিলা। সে একটা অলিশান রিসার্চ খোলার কথা ভাবছে, তবে তার আগে সে ওই মানুষগুলোর সাথে দেখা করতে চায় যে নিজের দমে প্রকৃতির ভান্ডারকে নিজের কন্ট্রোল করে নিয়েছে। তখনই ভিতর থেকে রবার্ট কাপড় ছাড়াই বাহিরে আসে, যার সামনে সে তার প্রশংসা করে। রবার্ট জিজ্ঞাসা করে তারা কোথায় থাকছে। এ জবাবে বেরোনেস বলে যে সমুদ্রের পাড়ে। তখন সে তাদের একটা জায়গায় নিয়ে যাওয়ার কথা বলে। পরে দেখা যায় তারা সবাই একটি পরিষ্কার জল সোর্সে স্নান করছে, যেটা সে তার ফ্যামিলির জন্য বানিয়েছিল। সেটা দেখে তখন সে রাগে একদম আগুন হয়ে যায়। তখন সে বেনারস মাপ চায় আর এখানে সে নিজের পরিচয় দেয়। সে জানায় যে সে তাদের নতুন প্রতিবেশী আর এখন সেখানে একটা অলিশান রিসার্চ বানাতে চায়, সেই কারণে সে এখানে এসেছে। এই সময় সে তাকে তাদের চিঠিগুলো দেয় যা শহর থেকে এসেছিল। সে বলে যে চিঠিটা যেন সে তার কাছে পৌঁছে দেয়, মানে রিটারের কাছে। যখন হেনরি সেটা নিয়ে যায় তখন সেটা আগে থেকেই খোলা ছিল, যা দেখে রিটার রেগে যায়। তার মনে হয় যে সে এটা আগেই পড়ে ফেলেছে, কিন্তু হেনরি এমনটা করেনি। সে জানতো যে এসব ব্যারনেসের করা কাজ। এই জন্য সে তার কাছে যায় আর বলে যে সে আসলে এই 2 প্রতিবেশীর মধ্যে কেন ঝগড়া লাগাতে চাইছে, যাতে তার কোনো হাত নেই। বরং তার প্রতিবেশী জল সোর্সের ব্যাপারে বলেছিল আর বলেছিল যে আমরা ওখানে গিয়ে স্নান করতে পারি। হেনরি বুঝতে পারে যে সে চায় না তারা কেউ এখানে থাকুক। এরপর সে রিসোর্টের পুরো ম্যাপ দেখে, যে ব্যাপারে ব্যারনোস বলেছিল এই রিসোর্ট শুধু কোটিপতিদের জন্য হবে,
যারা এখানে ফুর্তি করবে। কিন্তু হেনজির মনে হয় না যে এমন অদ্ভুত জায়গায় কেউ এত বড় কিছু বানাতে পারবে। তার এই কথাটা ব্যারোনাসের খুব পছন্দ হয় না, এই জন্যই সে সেখান থেকে চলে যায় কিছু না বলে। একদিন যখন রিটারের কাছে খাবার কিছু থাকে না, তখন সে হেনজির ঘরে যায়, যেখানে সে একটা বুনো জানোয়ার শিকার করে মাত্রই এনে। তার এমন অবস্থা দেখে সে ওই জানোয়ারের কিছু অংশ তাকে দিয়ে দেয়। আস্তে আস্তে সময় কাটতে থাকে। এখন ধীরে ধীরে বৃষ্টির মৌসুম আসতে শুরু করেছে, কিন্তু এখন গরম অনেক বেশি। হেনজি এখন প্রায় নিজেদের ঘর পুরো তৈরি করে ফেলেছে। এখন তো তাদের কাছে খাওয়ার জন্য সবজিও আছে, এটা আজ প্রথমবার হয়েছে। কিন্তু অন্যদিকে রুডি হেনজির মতো চেষ্টা করার পরেও সে কিছু করতে পারছে না। তার মেজাজ খিটখিটে হয়ে যায় আর সে ক্যাম্পে পালিয়ে আসে, যেখানে রবার্ট আর বসিন একসাথে ফুর্তি করছিল। যখন ব্যারানস রুডিকে দেখে, তখন সে বলে যে সে গিয়ে তার জন্য কিছু খাবার নিয়ে আসুক। সে তো আগে থেকে রেগেছিল, আর এখন তার আবদার শুনে আরো রেগে যায়। সে বলে যে তাদের কাছে এখন না কিছু খাবার আছে আর না কিছু পান করার মতো। এসব তার ভুল, যার কারণে তারা সব এখানে ফেসে গেছে। সে শুধু স্বপ্নই দেখেছে। এখন সেই কথাগুলো ব্যারনেসের খুব খারাপ লাগে, এই জন্য সে কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে দৌড়ে যায়। এদিকে ঘরে একা মার্কেট যখন কাজ করছিল, তখন ম্যানুয়েল তার রবার্ট দূর থেকে লুকিয়ে তাকে দেখছিল। এর মধ্যে হঠাৎ মার্কেটের পেটের ব্যথা শুরু হয়। যদিও এখনো তার বাচ্চা হওয়ার সময় বাকি আছে, আর এই সময় ঘরে না তার ছেলে আছে আর না আছে তার স্বামী। দুজনেই শিকারে গেছে, এজন্য সে নিজেই সাহায্যের জন্য এগিয়ে যায়। আর পেছন থেকে আসা দুজন তার ঘরে ঢুকে পড়ে, কিন্তু বেশি সময় ধরে কিছু চুরি করতে পারে না, কারণ ব্যথায় কত রাতে থাকা মার্কেট ফিরে আসে। সে নিজেই একা নিজের বাচ্চার জন্ম দেওয়ার চেষ্টায় লেগে যায়। এই দুজন তাকে দেখছিল, কিন্তু তার কোনো সাহায্য করে না। আর এর মধ্যেই হঠাৎ মার্কেট বাহির থেকে কারো চিল্লানোর আওয়াজ পায়। সে বাহিরে গিয়ে দেখে যে তাদের এখানে কিছু বুনো কুকুর হামলা করেছে, যাদের তারা থেকে সে নিজেই ফেসে যায়। আস্তে আস্তে ব্যথা বাড়তেই থাকে, তার সহ্য শক্তি ভেঙে যাচ্ছে। একটা সময় এমন আসে যে সে ওখানেই পড়ে যায় আর নিজের বাচ্চার জন্ম দিয়ে দেয়। তবে কিছু কুকুর হামলা করার চেষ্টা করে, কিন্তু সঠিক সময় হ্যানজি চলে আসে। এদিকে এই দুজন লোকও খাওয়ার জিনিস চুরি করে ব্যানারসের কাছে। সে বলে যেটা তো এক সপ্তাহেও চলবে না। এর মাঝে তারা তাকে জানায় মার্কেট একাই বাচ্চার জন্ম দিচ্ছে, আমাদের তার সাহায্য করা উচিত। কিন্তু পাথর মনের ব্যারনেস তাকে যেতে দেয় না। কিন্তু ফানি ঘাবড়াতে ঘাবড়াতে ডাক্তার রিটারের কাছে যায় আর তাদের সব সমস্যার কথা বলে। এখন ডোরা সাথে সাথে বলে যে একে ভিতরে নিয়ে আসো, আর রিডার চিকিৎসায় লেগে যায়। অনেক কষ্টের পর সে তার ভিতরে আটকে থাকা একটা অংশ বের করে আনে, যাতে মার্কেট একটু আরাম পায়। এসব বাইরে দাঁড়িয়ে ম্যানুয়েল দেখছিল, এই জন্য সে এসে সবকিছু ব্যারনেসকে বলে। ব্যারনেস তাকে বকাঝকা শুরু করে যে তার ওখানেই কিছু করা উচিত ছিল। যদি দুজনের বন্ধুত্ব হয়ে যায় তবে সমস্যা হয়ে যাবে। তার এই কথাগুলো শোনার পর ম্যানুয়েল ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে তাকে বলেই দেয় যে সে মানুষ নাকি পিচাসী, যা কিছু ভেবে সে এখানে এসেছে তা কখনো পূরণ হবে না। এখন সময়ের সাথে সাথে পুরো দ্বীপটি শুকাতে শুরু করে, কারণ গরমের সিজন চলে এসেছে। এদিকে রিটারের কাছেও এখন নতুন কিছু নেই লেখার মতো, এটা তার জন্য একটা সমস্যা। অন্যদিকে রুডি যে ক্ষুধার্ত অবস্থায় হেনজির ঘরে পৌঁছায়, তার অবস্থা দেখে তারা তাকে খেতে দেয়। সেই সময় সে তাদের বেরোনসের সব সত্যি বলে দেয় যে সে কোনো কোটিপতি না, সে আসলে সিনেমা দেখে ইন্সপায়ার। সে নিজেকে কোনো ক্যারেক্টারের মতো ট্রিক করে, যার সামনে সবকিছু ছোট, কারণ তার মনে হয় সবাই তার গোলাম। নিজেকে এক কাল্পনিক দুনিয়ায় সে হারিয়ে থাকে। সবচেয়ে বড় কথা যে সে চায় না তুমি আর রিটার কোনোভাবে একসাথে থাকো। এরই মাঝে আমরা আরেকটা শিপকে এদিকে আসতে দেখি, যেখান থেকে এলেন নামের এক লোক না, আসলে সে একটা রিসার্চ টিম নিয়ে এসেছে। তাকে দেখে বেরোনিস একটা ভালো ড্রেস পরে বাহিরে আসে, কারণ এখন এই লোকটাই তাকে এখান থেকে বের করতে পারে। সে তাকে নিজের ভরসা করার চেষ্টায় লেগে পড়ে। আসলে এলেন রিটারের কথা শুনে এখানে এসেছে আর নিজের সাথে অনেক কিছু নিয়ে এসেছিল, কারণ সে তার সঙ্গে দেখা করতে চায়। সে তার এই প্রকৃতির দুনিয়াকে কাছ থেকে দেখতে চায়। রাত হলে সে একটা ছোট্ট পার্টির আয়োজন করে, যেখানে সে রিটারের সাহসিকতা আর তার যোগ্যতার প্রশংসা করে। সে বলে যে কিভাবে সে নিজের লেখা দিয়ে পৃথিবীকে মোটিভেট করেছে আর পরিশ্রম করলেই ফল পাওয়া যায়। আর তারপর সে মার্কেটের বাচ্চার অভিনন্দন জানায়। শেষে সে বায়োনসের সৌন্দর্যের প্রশংসা করে। এর মাঝে ব্যারনিস জানতে পারে যে সে একজন ফেমাস ডিরেক্টর, যার কাছে অনেক টাকা আছে, আর সে তাকে নিজের ফাঁদে ফেলার জন্য জান প্রাণ লাগিয়ে দেয়। সে একদম একা আর তার কোনো সাহারার দরকার। কিন্তু এলেন তো তার মুখের উপর বলে দেয় যে তার প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই। সে তাকে সম্মান করে। এখন পরের দিন তাকে ছাড়াই সে শিপ ধরে ঘরে চলে যায়, যা দেখে ব্যারনস পুরোপুরি ভেঙে পড়ে। তার তো বিশ্বাসই হচ্ছে না যে কেউ তাকে রিজেক্ট করে দিয়েছে। একদিন যখন রিটার শিকার থেকে ফিরে, যে যা কিছু খাবার যা আইল্যান্ড তাকে দিয়েছিল তা ব্যারনাস চুরি করে নিয়েছে। এতে এখন তার ধৈর্যের ভাত ভেঙে যায়। সে সোজা হেনজের কাছে যায়, যাতে তারা দুজনে মিলে একটা ব্যবস্থা করতে পারে। দুজনেই বার্নিসের তাঁবুর বাহিরে বন্দুক নিয়ে দাঁড়িয়ে যায় আর বলে যে সে যা কিছু চুরি করেছে সব ফেরত দিতে,
কিন্তু ব্যারনেস অস্বীকার করে আর হেনজের দিকে তাকিয়ে বলে, তোমার কি মনে হয় যার সাহায্য তুমি করেছো সে তোমাকে খাবার দেবে? সে তাদের দুজনের মধ্যে আবার ঝগড়া লাগাতে চায়, যা তার শুরু থেকে উদ্দেশ্য ছিল। তখনই রবার্ট ভেতরের থেকে বন্দুক নিয়ে আসে আর তাদের দিকে তাক করে, কিন্তু সময় থাকতে মার্কেট এসে পরিস্থিতি ঠান্ডা করে দেয় আর সবাইকে নিজের ঘরে যেতে বলে। ফিরে যাওয়ার পর রিডারের আগে নিজের টাইপরাইট ভেঙে ফেলে, সে শিকারে বেরিয়ে যায়। এদিকে মার্কেট ঘরে রুটি খাওয়ার জন্য আসে আর বাইরে তাকে ব্যারনেস ডাকে। সে কাঁদতে কাঁদতে বলে যে যদি তাকে যেতে হয় তবে সে যেতে পারে, কারণ এখন তার কাছে তাকে দেওয়ার মতো কিছু নেই। দুজনের চোখেই জল ছিল, তারা দুজন কিস করে নেয়। মাঝরাতে হঠাৎ হেনরির ঘুম ভেঙে যায়, কারণ বাহিরে কারো চিল্লানোর আওয়াজ আসছিল। বাইরে গিয়ে জানা যায় কেউ তাদের জল চুরি করেছে, এই জন্য সে ওদিকে গুলি চালায়। কিন্তু এটা তো ডোরার পছন্দের ঘোড়া ছিল যাকে সে মেরে ফেলেছে, আর যদি সে এই ব্যাপারে জানতে পারে তবে সে তাদের সবাইকে মেরে ফেলবে। পরের দিন ডোরা দেখে যে তার সব মুরগি অসুস্থ হয়ে পড়েছে আর তার ঘোড়াও কোথাও দেখা যাচ্ছে না। এই জন্য সে মার্কেটের ফ্যামিলির কাছে যায়। তারা তো না জানার ভান করার চেষ্টা করছে, এমন ভাব করছে যে তারা কিছুই দেখেনি। এখন ডোরা পড়ে যায়। এখন হেনি তাকে সামনে ঘরে নিয়ে যায় যেখানে আগে থেকে রিটার ছিল, যাকে সেসব বলতে শুরু করে। তখনই তাদের মনে হয় কেউ তাদের কথা শুনেছে। যখন সে বাইরে বের হয় তখন তারা ওখানে রবার্টকে দেখতে পায়, সে তাদের উপর গোয়েন্দাগিরি করছিল। এইসব দেখে তারা বুঝতে পারে সবকিছু বার্নেসের কাজ, আর তার স্বভাব কোনোদিনও বদলাবে না। তবে আজই ফায়সালা হয়ে যাবে। দুজন জঙ্গল দিয়ে তার কাছে যেতে থাকে। তখনই মাঝে রুডিকে দেখা যায়, সে কাঁদতে কাঁদতে তাদের সব সত্যি বলে। সে বলে ডোরার ঘোড়াকে সেই চুরি করেছিল, কারণ বার্নস তাকে এমন করতে বলেছিল। কিন্তু তার নিজের ভুলের অনুশোচনা হচ্ছে, কিন্তু বার্নসের তো শিক্ষা দিবেই। তবে এই জন্য প্রথমে হেনরি তার ছেলে আর তার স্ত্রীকে জঙ্গলে কাঠ আনার জন্য পাঠিয়ে দেয়। তারপর এই তিনজন পৌঁছায় তার তাঁবুর বাহিরে। সে তাকে বাইরে আসতে বলে, সে অস্বীকার করে, কিন্তু তখন রবার্ট বাইরে এসে তাদের উপর হামলা করে দেয়। আর রুডিকে তো মেরেই ফেলতো, কিন্তু সঠিক সময় হেনরি তাকে পেছন থেকে ধরে ফেলে আর তার উপর ততক্ষণ ছড়িয়ে দিচ্ছে, আঘাত করতে থাকে যতক্ষণ না সে মারা যায়। আর এতক্ষণ বার্নেস ভেতর থেকে বাইরে আসে আর এমন দেখানোর চেষ্টা করে যেন সে তার কবলে ছিল। এখন এখানে সে এদের সবাইকে নিজের রিসোর্টে সমান ভাগের লোভ দেখায়। কিন্তু তখনই রিটার তার মাথায় গুলি করে তাকে শেষ করে দেয়। গুলির আওয়াজ মার্কেট পর্যন্ত পৌঁছে যায় আর এদিকে তারা তিনজন এদের লাশ সমুদ্রে ভাসিয়ে দেয়। আর ঠিক করে তারা ছাড়া এই কথা আর কেউ জানবে না। পরে রুডি দৌড়তে দৌড়তে দুজনের ঘরে যায় আর বলে যে বার্নেস আর রবার্ট দুজনেই ঘরে চলে এসেছে আর তারা নিজেদের একটা চিঠি রেখে গিয়েছে। এইসব এদের একটা প্ল্যান ছিল, কিন্তু দুজন মহিলাই জানতো যে তারা মারা গেছে, কারণ বেরোনেসের দাবি জিনিসপত্র তো এখানেই ছিল। এই জন্য মার্কেটার স্বামীকে বলে যে সে গুলির আওয়াজ শুনেছিল। সে জানে যে তারা দুজনই মারা গেছে আর তাদের রিটারই মেরেছে, কারণ তার বন্দুকের সব গুলি তেমনই আছে। এখানে সে তাকে বোঝায় যে রিটার অনেক চালাক, সে তাকে জেল খাটাতে পারে। কিন্তু এখন হেনরি চিন্তায় পড়ে যায়, এই জন্য সে তাকে চলে যেতে বলে। সে তার ফ্যামিলিকে এভাবে মাঝপথে ছেড়ে যাবে না আর না কাউকে তাদের ধ্বংস করতে দিবে। অন্যদিকে রিটারের উপর ডোরা বিরক্ত হয়ে গেছে, এই জন্য সে তার সিদ্ধান্ত নেয় যে সে তার থেকে দূরে চলে যাবে। কিন্তু রিটার তাকে বোঝায় যে সে এমন না করে, কিন্তু ডোরার কথা ছিল সে এখন বদলে গেছে। যে উদ্দেশ্য নিয়ে সে এখানে এসেছিল সে তা ভুলে গেছে আর সে শুধু প্রতিবেশীর পিছনেই পড়ে থাকে। সে পালিয়ে যায় জঙ্গলে, যেখানে তার দেখা মার্কেটের সাথে হয়। সে তাকে কিছু টাটকা মুরগির ডিম দেওয়ার কথা বলে, কিন্তু সে নিতে অস্বীকার করে। তখন মার্কেটার তাকে জানায় যে ব্যারনেসের খুন হয়েছে আর তাকে তার স্বামী হত্যা করেছে, কিন্তু ডোরা তা মানতে রাজি ছিল না। অন্যদিকে আমরা রুডিকে দেখি যে সমুদ্রে ছিল, কারণ সে এখন একটা নৌকা দেখতে পেয়েছে, যার ক্যাপ্টেনের কাছে সে অনুরোধ করে যে সেজন্য তাকে উপরে তুলে নেয়, যার জন্য সে রাজিও হয়ে যায়। এদিকে রিটারের কাছে এখন একটা নতুন জিনিস আছে লেখার জন্য সে খুব খুশিতে সেটা লিখতে শুরু করে আর এই কথা ডোরার সাথেও শেয়ার করে। ডোরা বলে যে এটা তো খুব খুশির কথা, আমাদের এটা নিয়ে সেলিব্রেট করা উচিত। সে রাজি হয়। তারপর ডোরা সেই সেলিব্রেশন হিসেবে তাকে নিজের অসুস্থ মুরগি খাইয়ে দেয়, এটা জেনেও যেটা খেয়ে তার মৃত্যু হবে। কিছুক্ষণ পর সে দৌড়তে দৌড়তে মার্কেটের ফ্যামিলির কাছে যায় আর বলে যে তার স্বামী অসুস্থ। সবাই দৌড়ে আসে, কিন্তু কিছু সেকেন্ডের মধ্যে মার্কেট চিনে ফেলে যে এর কি হয়েছে। নিজের শেষ সময় ডোরা তার মজা উড়ায়, কিন্তু রিটার তাকে অভিশাপ দেয় সে যে কখনো সুখী হবে না, আর তারপর সে মারা যায়। কয়েক মাস পর সেখানে গভর্নর আসে, যার মানে এটা ছিল যে মরার আগে রিডার গভর্নরকে চিঠি পাঠিয়েছিল যাতে সে হেনজেকে ফাঁসাতে পারে বেরনেসের খুনের দায়ে। গভর্নর এদের জিজ্ঞাসাবাদ করে। এই সময় মার্কেট তার স্বামীর পক্ষ নেয় যে সে মানুষ এত বছর ধরে বেঁচে ছিল, সে হঠাৎ পচা মুরগি খেয়ে কিভাবে মরতে পারে। এ কাজ তার বউয়ের যখন শেষ কোনো সমাধান বের হয় না, তখন গভর্নর ফিরে যায়, তার সাথে ডোরাও চলে যায়।
আর হেনজের পুরো ফ্যামিলি এখানেই থেকে যায় সারা জীবনের জন্য, কারণ এটাই তাদের ঘর। শেষে আমরা জানতে পারি যে ডোরা জার্মানিতে চলে যায়, কিন্তু 1943 সালে তার ক্যান্সারের কারণে মৃত্যু হয়। তবে মরার আগে সে স্বীকার করে যে সে নিজেই স্বামীর খুন করেছিল, কিন্তু কখনো রবার্ট, ম্যানুয়েল আর বার্নসের লাশ খুঁজে পাওয়া যায়নি। আর এরই সাথে মুভিটি এখানেই সমাপ্তি ঘটে। মুভিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।